হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে মায়াপুরের ইস্কন মন্দিরের কাছে একটি ঐতিহাসিক দর্শনীয় স্থানের কথা বলবো। এই ঐতিহাসিক জায়গাটির নাম হলো বল্লাল ঢিবি। মায়াপুরের ইস্কন মন্দির যাওয়ার সময় ডান দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে কিছুটা গেলেই পেয়ে যাবেন বল্লাল ঢিবি। মায়াপুরের ইস্কন মন্দিরের ঠিক 4 কিলোমিটার আগে এবং নদিয়া জেলার কৃষ্ণনগর টাউন থেকে মাত্র 19 কিলোমিটার দূরত্বে অবস্থিত হলো এই বল্লাল ঢিবি। যে কোনো 4 চাকা গাড়ি করে বা টোটোর সংযোগে আপনারা কিন্তু এই বল্লাল ঢিবিতে পৌঁছে যেতে পারবেন। রাস্তাটি কেমন, আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন কিনা, সেই সমস্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু এখানে আসার পুরো রাস্তার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর মাধ্যমে এই বল্লাল ঢিবির বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটগুলি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। গাড়ি নিয়ে আসার সময় মনে রাখতে হবে, ডান দিকে যে শ্রী শ্রী রক্ষা কালীমাতা মায়ের মন্দির আছে, তার ঠিক পাশ দিয়ে যে রাস্তাটি যাচ্ছে বাঁদিক ঘেঁষে, সেদিক থেকে সোজা কিছুটা গেলেই পেয়ে যাবেন হচ্ছে এই বল্লাল ঢিবি। যে বল্লাল ঢিবি আপনাদেরকে দেখাতে চলেছি, প্রথমেই বলে রাখি, ওই বল্লাল ঢিবির নিচে বল্লাল সেনের আমলে নির্মিত প্রাসাদ ছিল বলে মনে করা হয়, কিন্তু বর্তমানে প্রত্নতত্ত্ব সংরক্ষণ আইন অনুসারে এই অঞ্চলটিকে সংরক্ষিত করে রাখা হয়েছে। বল্লাল ঢিবিটি প্রায় 400 ফুট প্রশস্ত এবং উচ্চতায় 25 থেকে প্রায় 30 ফুট। সেন বংশের রাজা বল্লাল সেনের নামানুসারে এই ঢিবিটির নামকরণ করা হয়েছে বল্লাল ঢিবি। খনন কার্যের সময় অনেক ঐতিহাসিকবিদ এটিকে সেন বংশের রাজধানী হিসেবে মনে করতেন, কিন্তু বর্তমানে তা ভুল প্রমাণিত হয়েছে। কথা বলতে বলতেই পৌঁছে গেলাম বল্লাল ঢিবির একদম মেন গেটের সামনে। রাস্তার বাঁ দিকেই হচ্ছে এই বল্লাল সেনের ঢিবির মেন গেট এবং সামনেই পুরাতাত্ত্বিক সংরক্ষণ আইনের সমস্ত বিবরণ এই সাইনবোর্ডে দেওয়া আছে। এটি আপনারা এখানে এসে পড়ে নিতে পারেন। এবার আমরা বল্লাল সেনের ঢিবির ভেতরের উদ্দেশ্যে রওনা দেব। এই জায়গাটি কিন্তু বেশ বড়। গেট থেকে প্রবেশ করেই বাঁ দিকে যে জায়গাটি দেখছেন, এই জায়গাটি ভিডিওর শেষে আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আপনাদেরকে ওপরে নিয়ে যাই, যেখানে বল্লাল ঢিবির ম্যাক্সিমাম অংশটি খোঁড়া হয়েছে, অর্থাৎ খনন কার্যের মাধ্যমে যা এখান থেকে উন্মোচিত হয়েছে। এখানকার পুরো জায়গাটি সবুজ ঘাসে মোড়া আর চারিদিকে তারকাঁটা দিয়ে ঘেরা রয়েছে। খনন কার্যের পর এখান থেকে পাওয়া গিয়েছে বিশাল বড় ইটের ইমারত, যার চারিদিকে ছিল উচ্চ প্রাচীর। উৎখননের পর প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক বস্তুগুলির মধ্যে উল্লেখযোগ্য বস্তুগুলি হল পঙ্খের মূর্তি, পোড়ামাটির মানুষ, জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার তৈরি নানান জিনিসপত্র, পেরেক ও নানান প্রত্নতত্ত্ব সামগ্রী। এই বৃহদাকার ঢিবিটি 1970 সালের শেষের দিকে ভারতীয় পুরাতত্ত্ববিদগণ দুটি ভাগে এই খনন কার্য সম্পন্ন করেছিলেন। খনন কার্যের পর ঐতিহাসিক বিদগণরা এই ইটের তৈরি ইমারত দেখে ইমারতটি কিসের তার সঠিক কোনো সিদ্ধান্তে এখনো আসতে পারেননি। প্রত্নতাত্ত্বিক গবেষকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন, নিচের অংশের অনেক পরে ইমারতটির ওপরের অংশটি নির্মাণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ের মেরামত, পরিবর্তন ও সংযোজনের নিদর্শন এখানে পাওয়া গিয়েছে। এখানকার দেওয়ালগুলি ইট, চুন আর বালি দিয়ে নির্মিত। এখানকার পুরো খনন কাজ করেছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মাধ্যমে। এই বল্লাল সেনের ঢিবির মধ্যে একটি সুড়ঙ্গের রাস্তা আছে, যার রাস্তার পাশের দেওয়ালগুলি অত্যধিক চওড়া এবং ইট দ্বারা নির্মিত, এবং ইটের সঙ্গে চুন, সুরকি আর বালি দিয়ে নির্মিত হচ্ছে এই দেওয়ালগুলি। একটি কক্ষ থেকে অন্য কক্ষে যাওয়ার জন্য এই রাস্তাগুলিকে হয়তো নির্মাণ করা হয়েছিল বলে মনে করা হয়। যে সমস্ত মানুষজন মায়াপুর ঘুরতে আসেন, তারা অবশ্যই চেষ্টা করেন একবার অন্তত এই বল্লাল ঢিবিটি দর্শন করার জন্য।
এবং আপনিও কখনো সুযোগ পেলেন অবশ্যই এই বল্লাল ঢিবিতে আসতে পারেন। এবার আপনাদেরকে রাজা বল্লাল সেনের সম্পর্কে কিছু কথা বলি। বল্লাল সেন বাংলার সেন রাজবংশের দ্বিতীয় নৃপতি ছিলেন। তিনি 1160 সাল থেকে 1179 সাল পর্যন্ত সেন বংশের রাজা ছিলেন। বল্লাল সেন ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং তার উত্তরসূরীয়। রাজা বল্লাল সেন বাংলার একজন সামাজিক সংস্কারক। বিশেষ করে রাজা বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তনকারী হিসেবে পরিচিত। তিনি একজন সুপণ্ডিত এবং লেখক ছিলেন। রাজা বল্লাল সেনের দানসাগর ও অদ্ভুত সাগর নামে দুই উল্লেখযোগ্য রচনা রয়েছে। বল্লাল সেন তার রাজত্বের সময় বহুদূর পর্যন্ত তার সাম্রাজ্যকে বিস্তার করেছিলেন, যেমন বরেন্দ্রভূমি, রাঢ়, বঙ্গ এবং মিথিলা প্রভৃতি। এইসব অঞ্চলগুলি তারই অধীনস্থ ছিল। সেই সময়ের স্মৃতি আজও বহন করে চলেছে এই বল্লাল ঢিবি, যেটি এখন অবস্থিত নদিয়া জেলার বামনপুকুর বাজারে। বামনপুকুর বাজারে অর্থাৎ ভক্ত চাঁদ কাজীর সমাধিস্থল। ওখান থেকে ঠিক 5 মিনিট উত্তর পশ্চিম দিকে গিয়েই পাওয়া যাবে এই সুপ্রসিদ্ধ বল্লাল ঢিবি। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে বল্লাল সেনের ঢিবির পার্শ্বস্থ একটি গোরস্থান রয়েছে, আর এই ঢিবির নিচে বল্লাল সেনের আমলে নির্মিত প্রাসাদ ছিল বলে অনুমান করা হয়। তবে বর্তমানে এটি পুরাকৃতি সংরক্ষণ আইন অনুসারে সংরক্ষিত করা হয়েছে। বল্লাল সেনের ঢিবি লম্বায় প্রায় 400 ফুট এবং উচ্চতায় প্রায় 25 থেকে 30 ফুট। দূর থেকে দেখলে পাহাড়ের মতো দেখায়। ঢিবিটি সবুজ ঘাসে মোড়া আর চারিদিকে ঘেরা কাঁটাতার দিয়ে। মূল প্রবেশদ্বার থেকে 2 পা এগোলেই ইটের সিঁড়ি বেয়ে ওঠা যাবে এই ঢিপির ওপরে, আর ঢিপির ওপর থেকে ডান দিকে সিঁড়ি বেয়ে নামলে দুদিকে প্রায় 30 ফুট করে উঁচু দেওয়াল দেখা যায়। এই বল্লাল ঢিবির এই নিদর্শনের মধ্যে বেশ কিছু জীবজন্তুর মূর্তি এখানে দেখতে পাওয়া যায় বলে মনে করা হয়। তার মধ্যে একটি আমাদের চোখে পড়ল, যেটিকে দেখতে একটি কুমিরের মাথার আকৃতির জলের আউটলেট বলে মনে হলো। কেউ কেউ এটিকে সিংহের মুখ সমন্বিত প্রয়পণালীও বলে থাকেন। যাই হোক না কেন, নদিয়ার বামনপুকুরে এই রাজপ্রাসাদের ধ্বংসস্তূপটিকে বল্লাল ঢিবি নামে অত্যধিকভাবে খ্যাত। এটি পশ্চিমবঙ্গের এক গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যাল প্লেস নামেই পরিচিত। জায়গাটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি কথা বলি, যারা মায়াপুর যাওয়ার প্ল্যান করছেন তারা একবার অন্তত এই বল্লাল ঢিবিতে ঘুরে আসতে পারেন। জায়গাটি আপনাদের ভালো লাগবে এটুকু বলতে পারি। ট্যুর সংক্রান্ত বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নজর রাখতে পারেন পরবর্তী আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। প্রথমে যে বলেছিলাম এই বাঁদিকের জায়গাটি লাস্টে দেখাবো আপনাদের সামনে, সেটি এখন আপনাদের সামনে তুলে ধরছি। বল্লাল সেনের সময় নির্মিত ইটের কাঠামোগুলি দেখার মতো লাগে। তখন তো আর সিমেন্ট ছিল না, সেই সময় সমস্ত কিছু নির্মাণ কার্য করা হতো চুন, সুরকি বা বালির মাধ্যমে। সেই সব জিনিসপত্রগুলি আজও কত সুন্দরভাবে অক্ষত হয়ে আছে, সেগুলি দেখতে গেলে আপনাকে কিন্তু আসতে হবে এই সব হিস্টোরিক্যাল প্লেসে। এখানে ঢোকার জন্য কোনো রকম কোনো মূল্য দিতে হয় না, সেই জন্য এখানে প্রচুর মানুষ আসে, এখানে সময় কাটান, গল্প করুন এবং তার সাথে সাথে বল্লাল সেনের সময় নির্মিত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের আনন্দ উপভোগ করতে পারেন। সেই জন্য অবশ্যই নদিয়ার কৃষ্ণনগর অথবা মায়াপুর আসলে অবশ্যই এখানে এসে একবার ঘুরে যান। ধন্যবাদ।